17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা, সেটা হলো মেরাজের উদ্দেশ্য, তাৎপর্য, শিক্ষা প্রসঙ্গে ইসলামী বিশ্বাসের এক মহিমান্বিত ঘটনা হইল মেরাজ। মেরাজ শব্দটা আরবি, এর অর্থ, এটা উরুস থেকে আসছে, যার অর্থ হলো ঊর্ধ্বগমন বা আসমানি ভ্রমণ। মেরাজ ঊর্ধ্বগমন বা আসমানি ভ্রমণ। মেরাজুন, যে যন্ত্রটা দিয়া উপর দিকে ওঠা যায়, ধরে নেন সক্রিয় লিফটের মতন। লিফট যেমন নিজে নিজে সুইচ দিলে উপর দিকে ওঠে, ওরকম মেরাজ মানে উপরে ওঠার একটা সিঁড়ি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ দুনিয়াতেও হয়েছে, উপরের দিকেও হয়েছে। মসজিদে হারাম থেকে নিয়ে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হয়েছে, ওখান থেকে আবার 7 আসমানের উপরেও জান্নাত জাহান্নাম সব কিছু তাকে দেখানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক কথায় মেরাজ বলতে বোঝায় আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা থেকে জেরুজালেম এবং সেখান থেকে 7 আসমান, সিদরাতুল মুনতাহা ও আরও অনেক অজানা জগৎ ভ্রমণ করে আবার মক্কায় ফিরে আসার ঘটনাটারই বলা হয় কি মেরাজ। তাহলে মেরাজের এটা সাধারণত হাদিসের মাধ্যমে অনেক ঘটনা পাওয়া যায়, যেটা স্বপ্নে জগতে উনি এগুলা ভ্রমণ করেছেন। তবে ওনার জীবনে একবার সশরীরে মেরাজ করছেন, সেটা প্রত্যেকটা মুমিনের অবিচ্ছেদ্য অঙ্গ, ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ, বিশ্বাস করতেই হবে। জীবনে একবার তিনি সশরীরে কি করেছেন? মেরাজ করছেন, ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করেছেন, আরশে আজিমে তিনি পৌঁছেছিলেন সশরীরে। তাহলে মেরাজের প্রকারভেদ হয়ে গেল। মেরাজ 2 প্রকার হয়ে গেল। এক প্রকার হইল মেরাজ রুয়াইয়া, মানে স্বপ্নে মেরাজ। একটা হলো কি উনি স্বপ্নের মাধ্যমে মেরাজ করছেন, আর একটা হলো মেরাজ যেটা জিসমানি অর্থাৎ শারীরিক, জাগ্রত অবস্থায় শরীর সহ মেরাজ করেছেন। তাহলে একটা হলো স্বপ্নযোগে মেরাজ, আর একটা কি সশরীরে মেরাজ। তাহলে মেরাজ কয় প্রকার? 2 প্রকার। স্বপ্নযোগে মেরাজ অনেকে স্বীকার করে, ওই স্বপ্নযোগে মেরাজ রাসূলের বিশেষত্ব না। কারণ স্বপ্নে আপনিও অনেক কিছু দেখেন। আপনি যদি স্বপ্নে কিছু দেখেন, এটা অবাস্তব না, তাও অনেকটা অসত্য হইয়া যায়। তাহলে সশরীরে মেরাজ শুধু খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই হয়েছে, কোনো নবী রাসূলগণের এই সশরীরে মেরাজ হয় নাই। সাধারণ লোক তো দূরের কথা, কোনো নবী রাসূলেরও সশরীরে মেরাজ হয় নাই। এই জন্য আপনার শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ বলেন যে আকে আমদ নফলক মেরাজিও আম্বিয়া ও আউলিয়া মুহতাজিও, যে নফলক এই নবমণ্ডল ভ্রমণ করে যে আসছেন সশরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে কোনো নবী রাসূলগণ কেউই পুছতে পারে নাই। তাহলে মেরাজের ঘটনাটা এখানে যেটা আলোচনা করা হবে সেটা হলো 2য় প্রকারের, অর্থাৎ জাগ্রত অবস্থায় শরীর সহ যে মেরাজ হয়েছে সেটারই আজকের আলোচনা। স্বপ্নে যোগে মেরাজ হয়েছে এটা অনেকবারই হয়েছে, কিন্তু ওইটার আলোচনা আজকে না। আজকের আলোচনা হবে কি সশরীরে মেরাজ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারই হয়েছে। এটা রজব মাসের 26 তারিখের দিবাগত রাতে। রজব মাস, আজকে হলো রজব মাসের 19 তারিখ, আগামী শুক্রবার হবে 26 তারিখ। তাহলে জীবনে একবারই হয়েছে কি রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে মেরাজের ঘটনা। মেরাজের ঘটনাটা হিজরতের 1 বছর আগে
হিজরতের 1 বছর আগে হিজরত করছেন আল্লাহ রসুল 53 বছর বয়সে। তিনি নবুয়ত লাভ করছেন 40 বছর বয়সে। আরও 13 বছর তিনি মক্কায় ঈমানের দাওয়াত দিছেন। তো এই 13 বছর পরে তিনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যান। এই হিজরতের 1 বছর আগে সশরীরে মেরাজ করছেন। তো রজব মাসের 27 তারিখের এই ঘটনাটাকেই বলা হয় কি মেরাজের ঘটনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় ছিলেন। ওনার এই মত হাদিসের মাধ্যমে 2টা মত পাওয়া যায়। হাতিমে কাবা শরীফের যে সাইডটা এখন আটকাইয়া রাখছে উত্তর পাশে, যেটা আটকাইয়া রাখছে চারিদিক দিয়ে ঘেরাও করিয়া হাফ ওয়াল দিয়া, ওইটাই কি হাতিমে কাবা। হাতিম মানে বারান্দা আর কি, কাবাঘরের বারান্দা। ওইটা আর কাবাঘর একই, ওখানে ঢুকতে পারা আর কাবাঘরে ঢোকা একই। বলেন সুবহানাল্লাহ। তার মানে বাইরে দিয়ে ঘুরিয়ে আসলেও কাবার ভিতরে ঢোকার সেই ব্যবস্থা আছে, যদিও মানুষ বেশি সেই জন্য আটকাই রাখছে, তালা লাগাই দিছে আর কি। তো মূলত ওটাই হাতিমে কাবা, ওখানে আল্লাহ রসুল ছিলেন এরকম একটা মত পাওয়া যায়। এশার নামাজের পরে উনি ওখানে ছিলেন, ঘুমাইছিলেন। অথবা উম্মে হানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন আবু তালেবের মেয়ে, এই উম্মে হানির ঘরে ছিলেন। 2টা মত পাওয়া যায়। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় ছিলেন। উম্মে হানির ঘর বলেন আর হাতিমে কাবা বলেন, দোনোটাই কোথায়? মক্কায়। আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে মক্কা থেকে জেরুজালেমে নিয়ে যান। সেখানে তিনি নামাজ পড়েন এবং অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ করেন। এরপর তিনি 7 আসমান, সিদরাতুল মুনতাহা ও আরও অনেক অজানা জগৎ ভ্রমণ করেন। বলেন সুবহানাল্লাহ। তো কিভাবে নিছে? মক্কা থেকে আপনার মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতেও তৎকালীন 1-1.5 মাস সময় লাগতো উটির পিঠে করে যাইতে। আর উনি যে মুহূর্তের ভিতর চলে গেলেন, সেটা ছিল ওনার জন্য জিবরাইল আলাইহিস সালাম যে জান নিয়ে আসছিলেন, ওটা হলো, ওটাকে আমরা বলি বোরাক, কোন আলেমগণ বলেন বাররাকুন। এটা ইসমে মোবালাগা সিগা। বারকুন মানে বিজলি, বিদ্যুৎ। তার মানে বাররাকুন মানে এই জান, এই জন্তুটা এত বেশি তেজস্বী এবং দ্রুতগামী ছিল যে এটার গতি ছিল বিজলি বা বিদ্যুতের গতির চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। বিদ্যুতের গতি কত? 1 লক্ষ সেকেন্ডে 86,000 মাইল। তাহলে এর চাইতেও দ্রুতগামী জন্তু ছিল কোনটা? বরাক। এটা ফাওকাল হিমার দুনাল বাগাল, এটা ঘোড়াও না গাধাও না, ওর মাঝামাঝি একটা জন্তু আর কি। ওটারে আগে এক সময় ক্যালেন্ডারে ওই যে মেল ইমার্কা চেহারা দিয়া গাদা ঘোড়ার দেহ বানাইয়া বিক্রি করতো। ওটা একটা ফালতু, কেউ ওটা কল্পনাও করতে পারবে না। ওটা আরও নবীর বোরাকের অবমাননা করা, রাসূলের অবমাননা করা ছাড়া আর কিছু নাই। ওইটা অনেকে বরকতের জন্য ঘরে টানাইয়ে রাখতো। ও ছবি ঘরে রাখলে রহমতের ফেরেশতা কি আসে না। কেউ ছবি ঘরে রাখবেন না, তাহলে রহমতের ফেরেশতা আসবে না। কিন্তু রহমতের ফেরেশতা না আসলেও গজবের ফেরেশতা কিন্তু আসবে। মনে করেন না যে আজরাইল আর আসতে আসে না, কারণ হুজুরে কইছে ফেরেশতা আসবো না। আমি তো ফেরেশতা আসবো না বলি নাই, আমি বলছি রহমতের ফেরেশতা কি আসবে না। এখন গজবের ফেরেশতা তো ঠিকই আইয়ে পড়বো, তাহলে বাঁচার উপায় নাই, বিভিন্ন বিপদ আপদে জর্জরিত হয়ে যাবেন। এই জন্য রহমতের ফেরেশতা আসতে হবে। এই জন্য ঘরে কি রাখা যাবে না? ছবি রাখা। লা ইয়াদখুলুল জান্নাতা বাইতুন ফিহি কলবুন আও তাসাবির। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি আর কি থাকে, ওই কুকুর থাকে। কুকুর লালন পালন করতে পারবেন ঘরের বাইরে। বিদেশিরা কুকুররে নিজের ঘরের ভিতরে ঢুকাই ফেলে, ওইটা ইসলামে এলাও না। ঘরের ভিতরে কুকুর ঢুকানো যাবে না। কুকুরের ব্যাপারে হাদিসে আসছে যেখানে কুকুর পাবে সেখানে মারবে। হুমানে কুকুর নিধনের হাদিস প্রয়োগ করছেন আল্লাহ রসুল। জনগণের অন্তরে সাহাবায়ে কেরামের মনের ভিতরে কুকুরের প্রতি একটা ঘৃণার ভাব সৃষ্টি হয়েছে।
পরবর্তীতে আল্লাহ রসুল বললেন না, যে কালো কালো কুকুরগুলা মারো, অন্য রঙের কুকুর মারা আর হাদিসের নিষেধ। এবার সাহাবারা বুঝলো যে কালো কুকুরের মনে হয় ওগুলা খারাপ, ওগুলাই কামড় টামড় দেয়, ক্ষতি করে, এইটাই মারতে হইব। 3 নম্বরের হাদিসে আল্লাহ রসুল বলল যে না, কালোগুলা না, কোনো কুকুরই আর মারার দরকার নাই, তবে ঘরের বাইরে ফেলতে পারবা। লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। এই হাদিসের লেটেস্ট হাদিস, এইটা কিয়ামত পর্যন্ত চলবে। আগেরগুলা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তাহলে অনেকে আহলে হাদিস হয়, এরা জানে না কোন হাদিস দিয়ে কোন হাদিস বাদ হয়ে যায়। সব খালি হাদিস তো সবই লেখা আছে, কিন্তু কোনটা আগে, কোনটা মাঝে, কোনটা শেষে, এইটাই তো জানে না। তো না জানলে খালি হাদিসে মানতে হবে। এখন কি কুকুর মারার হাদিস পালন করা যাবে? ওইটা তো এখন নাই। তবে বিশেষ প্রয়োজনে মারা, যদি সরকারিভাবে এরকম ঘোষণা দেয়, সিটি কর্পোরেশনের থেকে অনেক সময় এরকম মারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু হাদিসে তো আল্লাহ রসুল কুকুর মারার জন্য বলে নাই। যেটা লাস্টে বলছে ওইটাই, ঘরে ঢুকানো যাবে না। তাহলে কোনো ছবি, আপনি বোরাকের ছবি বোরাকের ছবি তো আসল বোরাকের ছবি না, ওটারে আপনি কাল্পনিকভাবে একটা ছবি বানাইয়া ঘরে রাখবেন। ছবি তো রাখা কি না ইসলামে জায়েজ নাই। তাহলে মেরাজ হয়েছে, মেরাজের থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। মেরাজের ঘটনাটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যেমন 1 নম্বরে আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা আমরা মেরাজের মাধ্যমে বুঝতে পারি যে আল্লাহর ক্ষমতা কেমন। কারণ আপনি উপর দিকে যদি একটা ঢিল ছোড়েন, ওটা কিন্তু উপর দিকে যায় না, ওটা কোন দিকে যায়? কারণ ওটার একটা ওয়েট আছে, ওজন আছে। তো একটা মানুষের আপনার ওজন আছে না, 1 মণ 1.5 মণ ওজন আছে না, 60 কেজি 50 কেজি 80 কেজি। তো এটা কিভাবে উপর দিকে ওঠে? এটা নিচের দিকে যাইতে পারে, কিন্তু উপর দিকে যাওয়া তো কিনা, এটা মানে বিবেকের ধরে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা কইরা দেখাইয়া দিলেন যে আমার ক্ষমতা আছে, একটা ভারী জিনিসটারও কি উপর দিকে উঠাইতে আমি পারি। তাই এটা উঠানো, এই ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। তাহলে মেরাজের ঘটনাটি আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ করে। এটা একটা শিক্ষা পাইলাম মেরাজের ঘটনা থেকে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আর একটা শিক্ষা, নবীদের মর্যাদা। কারো কারো মর্যাদা, তিলকা রসুলু ফাদ্দালনা বাযাহুম আলা বায, কারো উপরে কারো মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন। তাহলে সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, তিনি ইমামুল মুরসালিন, ইমামতি না করলে ইমাম বলা যায়? ওনাকে নিয়ে সব নবী রাসূলগণের ইমাম বানাইয়া দিলেন বাইতুল মুকাদ্দাসে, বলেন সুবহানাল্লাহ। ইমামতি করছেন বিদায় তো তিনি কি হয়েছেন? ইমামুল মুরসালিন হয়েছে। আর কেউ মেরাজে যাইতে পারে নাই বা নেয় নাই, আল্লাহ ওনাকে নিছে, সেই হিসেবে ওনার মর্যাদাও কি আল্লাহ বাড়া দিছে। তাহলে নবীদের মর্যাদা, মেরাজের ঘটনাটি আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ করে। উনি নবীদের মর্যাদা বৃদ্ধি করে দিছেন, আল্লাহর খুব কাছে ঘনিষ্ঠতা অর্জন করার সুযোগ করে দিছেন, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলছিল, আল্লাহ তোমার সাথে তো কথা বলি, কথা বললে কিন্তু দেখতে মন চায়। কথা বলতে বলতে একসময় কি হয়? দেখতে মন চায়। তো দেখার জন্য প্রস্তাব দিছে। আল্লাহ বলেন, লান তারানি ইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মূসা, তুমি তো আমার দেখতে পারবা না, তবে শর্ত আছে, তুমি তোমার জায়গায় স্থির থাকলে আমার দেখতে পারবা। শর্ত লাগাইছে কি? তুমি তোমার জায়গায় হুশে জ্ঞানে স্থির থাকতে পারলে আমাকে দেখতে পারবা। আল্লাহর নুরানি পর্দা যখন সরে গেছে, একটা ঝলক মারছে নুরানি, তুর পাহাড় ফুড়া ছাই হইয়া সুরম হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। ফাখররা সাইয়া মূসা বেহুশ হয়ে পড়ছে। আর দেখতে ওই ইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, জায়গায় ঠিকও থাকতে পারে নাই, দেখতে চাইছিল। মূসা আলাইহিস সালাম কি কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালাম কি আল্লাহর সাথে কথা বলছে, সেই জন্য ওনার উপাধি কি কালিমুল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাবিবুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ।
খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য, খলিলুল্লাহ হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তার তামাম জীবনের সব কর্মকাণ্ড ছিল আল্লাহকে রাজি আর খুশি করা, আল্লাহকে বন্ধু বানানোর জন্য। এজন্য তিনি হিজরত করলেন, নিজের জীবনকে আগুনের ভিতরে ফেলে দিলেন, তবুও কোনো ফেরেশতাদের সহযোগিতা চাইলেন না। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তারপরে শিশুপুত্ররে কোরবানি দিলেন এবং মা হাজেরা এবং ইসমাইলকে কি বনবাসের মতন মানে সেই মরুভূমিতে রেখে আসলেন। জীবনে অনেক পরীক্ষা তিনি দিলেন, কারে খুশি করার জন্য? তাহলে উনি হলেন খলিলুল্লাহ, তাম জীবনের যাবতীয় কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহকে বন্ধু বানাইছেন। আল্লাহ যেটা চাই ইব্রাহিম সেটা করছেন, এই জন্য ইব্রাহিম আল্লাহর কি বন্ধু। আর হাবিবুল্লাহ মানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চান সেইটাই আল্লাহ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, কারণ আল্লাহ ওনাকে বন্ধু বানাইছেন আর ইব্রাহিম আল্লাহকে বন্ধু বানাইছে। পার্থক্য বললেন, খলিলুল্লাহ মানে ইব্রাহিম আলাইহিস সালাম কারে বন্ধু বানাইছে, আর হাবিবুল্লাহ মানে আল্লাহ বন্ধু বানাইছে কারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যখন তার বয়স মানে জন্ম হয়েছে তখন তার 6 মাস আগে বাবা ইন্তেকাল করেছেন, 6 বছর বয়সে মা ইন্তেকাল করেছেন। তারপরে তার দাদা লালন পালন করছে, 8 বছর 2 মাস 10 দিনের সময় দাদা ইন্তেকাল করছে, তার চাচা লালন পালন করছেন খুব দায়িত্বের সাথে। এরপরে 25 বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছেন। তিনি ছিল ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, তিনি আন্তর্জাতিক ব্যবসায়ী ছিল। কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক অর্থ সম্পদ ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মালিক বানাইয়া দিলেন। কে? খাদিজাতুল কুবরা, সম্পত্তির মালিক হয়ে গেল। তিনি 40 বছর যখন নাকি বয়স হইল, নবুয়তি পাইলেন, উনি নবী হইলেন, তখন দাওয়াত ও তাবলীগের কাজে বাইরে গেলে আবু তালেব ছিল লিডার। আব্দুল মুত্তালেবের পরে মক্কার লিডার তার ছেলে কে? আবু তালেব। এখন এই আবু তালেবের কারণে কেউ একটা হুলের টোক্কা দেওয়ার সাহসও নাই কারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে। তারপরেও অনেক সময় দাওয়াত দিয়া, দাওয়াতি কাজ আর মরুভূমি এলাকা, মানুষের কথাবার্তার গরম আর উপরের গরম নিচের গরম সব মিলাইয়া একটা অস্থির অবস্থায় যখন বাসায় ফিরতেন তখন সান্ত্বনা দিত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বাহিরেও একটা পরিবেশ সৃষ্টি করছে দাওয়াত ও তাবলীগের কাজে। কে? আবু তালেব। যদিও সে নিজে মুসলমান হয় নাই, কিন্তু তার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত্রে তত্রে দাওয়াত দেওয়ার একটা সুযোগ কি পেয়েছিলেন। অর্থাৎ বাইরের সান্ত্বনা আবু তালেব, ঘরের সান্ত্বনা ছিল কে? উভয় যখন ইন্তেকাল করলো, দুজন যখন মারা গেলেন, এখন তো আর দুনিয়াতে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। তখন আল্লাহর রাসূল চিন্তা করলো, মক্কার লোকেরা যখন ইসলাম গ্রহণ করে না, তো আমার মামা বাড়ি আছে, ছোটকালে উনি তার যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করছিলেন, তার বাড়ি ছিল কোথায়? না, তায়েফ। কোথায়? তায়েফ। তো ওনার উনি তো দুধমা, তো ওনার ভাই বেরাদাররা ওনার মামা না। তো উনি চিন্তা করলেন, মক্কায় তো আমার এখন আর কেউ নাই, আমার চাচাও নাই, আমার স্ত্রীও নাই, এখানের মানুষজনরা আজকে অনেক বছর দাওয়াতও দিলাম, কেউ তো দাওয়াত গ্রহণও করতেছে না, তো আমার মামার এলাকার দিকে যাই। সেখানে যাইয়া তিনি দাওয়াতের কাজ করতে পারেন নাই, 3 গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপে কথাই কয় না, আর এক গ্রুপে মিথ্যুক বলে, আর এক গ্রুপে নির্যাতন শুরু করে দিছে, নিজে না বাচ্চা কাচ্চা সহ লাগাই দিছে যে মারো ওরে। পাথরের আঘাতে আল্লাহ রসুলের শরীরের রক্ত মোবারক ঝরতেছিল, আল্লাহ রসুল ওই রক্ত মুছতেছিলেন, কারণ তিনি জানেন আমার রক্ত জমিনে পড়লে আল্লাহর গজব নাজেল হবে। আল্লাহর নবী
উম্মাতের প্রতি দরদ থাকার কারণে তিনি তার রক্ত মাটিতে পড়তে দিতেন না। জুতা মোবারক পর্যন্ত রক্তাক্ত অবস্থায় হয়ে গেছে। সাথে ছিল যায়েদ ইবনে হারিস। কে ছিল? ফেরেশতারা, পাহাড় পরিচালিত ফেরেশতারা এসে আল্লাহ রসুলকে বলেছিলেন যে আপনি বললে আমরা দুই পাহাড়ের মাঝখানে ফেলাইয়া ওদেরকে শেষ করে দিই। আল্লাহ রসুল বললেন এরা এখন মুসলমান না হইলেও নাই, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এদের বাচ্চা কাচ্চারা মুসলমান হতে পারে। আমি যদি এখন বদদোয়া দিই এরা সব মারা যায়, তো এদের বাচ্চা কাচ্চা হবে কিভাবে? বুঝেন নাই? আল্লাহ রসুল দয়া করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার কাউম কিছুই বোঝে না, জানে না, এদেরকে তুমি ক্ষমা করে দাও। এরা যদি আমারে চিনতো তাহলে আমারে আর কষ্ট দিত না। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখছেন আল্লাহ রসুলের মনের ব্যথা, যে একদিকে তার চাচা নাই, একদিকে তার স্ত্রী নাই, তিনি আহত অবস্থায় আছেন। সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠাইয়া উনি ওনার আরশে আজিমে নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ মেরাজের মাধ্যমে বাড়াইয়া দিছেন না দেন নাই? এটাও একটা শিক্ষা। আর একটা হলো নামাজের গুরুত্ব। মেরাজের ঘটনাটি আপনার নামাজের গুরুত্বর প্রমাণ, কারণ নামাজ একটা আল্লাহর হুকুম। এটা জিবরাইল ফেরেশতার মাধ্যমে ফরজ করা হয় নাই। যেমন রোজা ওহীর মাধ্যমে জিবরাইলের মাধ্যমে ফরজ করা হয়েছে, যাকাত, হজ, অন্যান্য ইবাদত। কিন্তু নামাজটা আল্লাহ তাআলা মেরাজে নিয়ে ওনাকে এটা হাদিয়া স্বরূপ দিছেন এবং এইটাই আল্লাহ ফরজ করে দিছেন। তাহলে অন্য ইবাদতের চাইতে নামাজের গুরুত্ব কি বেশি, কারণ এটা স্পেশাল উপটকন, হাদিয়া বান্দার জন্য। প্রত্যেকটা ইবাদত বান্দার জন্য উপকারী। আমরা মনে করি আল্লাহ আমাদেরকে সাফাই দিছে, এটা আমাদের করতে হবে, না করলে মার দিব, জাহান্নাম আছে। না, প্রত্যেকটা ইবাদত মানুষের জন্য উপকার। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখলে মানুষের উপকার না? ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, হার্ট ভালো থাকে, আপনার কিডনি রিজার্ভ থাকে, কিছুদিন রেস্টে থাকে, শরীরের কোলেস্ট্রল চলে যায়। মানুষের রোজা রাখলে কত না উপকার হয়। গিরা ব্যথা, শরীরে হাড়, জয়েন্ট ব্যথা, পেন টেন সব কি কমে যায়। তাহলে রোজার ভিতরে উপকার আছে না নাই? শুধু রোজা না, সব ইবাদতের ভিতরে কি আছে? উপকার আছে। তাহলে আল্লাহ তাআলা যে ইবাদতগুলা বান্দার জন্য ফরজ করে দিয়েছেন, প্রত্যেকটা ইবাদত বান্দার জন্য একান্ত প্রয়োজন। তার জীবন মানে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সুস্থ থাকার জন্য, শান্তিতে থাকার জন্য এটা কি একান্ত প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো অনেকে আলোকিত মানুষ হইতে চাই, কিন্তু আলোর কাছে যাই না। আলোর কাছে না গেলে আলোকিত মানুষ হওয়া যায়? বলেন, আলোকিত মানুষ হইতে হইলে আলো ঢুকাইলে না আলোকিত মানুষ হবে। আর কোরআনই হইল আল কোরআন নূরুন, কোরআনই হইল আলো। বলেন সুবহানাল্লাহ। ইয়াখরুজুহু মিনাজ জুলুমাতি ইলান নূর। এই মানুষকে আল্লাহ তাআলা এই অন্ধকার থেকে আলোর দিকে টাইনে আনেন, হেদায়েতের দিকে আনেন, কোরআনের দিকে আনেন, ইসলামের দিকে আনেন। তাহলে কোরআনটা একটা নূর, একটা আলো। যার ভিতরে কোরআন নাই সে আলোকিত মানুষ হয় কিভাবে? তাইলে কোরআন পড়বে, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, কোরআন বুঝবে, কোরআন মতে আমল করবে, কোরআনের প্রচার করবে, কোরআনের ধারক বাহক হবে, কোরআন নিয়ে থাকবে, ও আলোকিত মানুষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার এই কোরআন পরিবারে বাস্তবায়ন করবে, আলোকিত পরিবার হয়ে যাবে। কোরআনের হুকুম আহকাম বিধিবিধান সমাজে কার্যকর করবে, বাস আলোকিত সমাজ হয়ে যাবে। এইভাবে রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম করবে, রাষ্ট্রটা আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাম বিশ্বে কোরআনী শাসন, ইসলামী হুকুমত চলবে, গোটা বিশ্বটা আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআন শিখতে চায় না, এমনি আলোকিত হইতে চায়। তাই আলোর কাছে না গেলে আলোকিত হওয়া যায় না। আমরা সবাই শান্তিতে থাকতে চাই। শান্তি কিভাবে হয়? ইসলাম পালন করলেই কি শান্তিতে থাকা যায়? এটা হলো আপনার সুবুল সালাম। সালাম মানে শান্তি, আর সুবুল মানে অনেকগুলো রাস্তা। এই ইসলাম মতে চললে অনেক শান্তির পথঘাট আল্লাহ খুলে দেন। বলে সুবহানাল্লাহ। যারা ইসলাম মানে না তাদের পরিবারে, তার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনো শান্তি নাই।
যদি ইসলাম মতে চলে দেশে, সমাজে, পরিবারে, ব্যক্তি জীবনে শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে শান্তি কিসের ভিতরে? ইসলামের ভিতরে। ওই যে একটা চুটকি একটা গল্প আছে না, একটা মেয়ে একটা ছেলেরে ভালোবাসে, মায় জানে বাবা জানে না, প্রতিদিন ঘোরাফেরা করিয়া বাসায় আসে, আজকে আর বাসায় আসে না। তো মেয়েটার নাম শান্তি আর ছেলেটার নাম ইসলাম। এখন বাবারে না বললে তো আর উপায় নাই, এতদিন গোপন রাখছে, এখন তো আজকে বাসায় ফেরে নাই। এখন শান্তির মা কইতে আছে শান্তির বাপেরে যে মেয়েটা যে বার হইলো আজকে তো আসলো না, দেখো তো কই গেল। এবার শান্তির বাবা বাড়াইয়া এলাকার ওই চা দোকানের পোলাপানে রে ওরে জিগাইতে আছে, আমাকে শান্তিরে দেখছো? এবার পোলাপানে কয় শান্তিরে খোঁজার দরকার নাই, শান্তির লগে ইসলামের সম্পর্ক, তুমি আগে ইসলামের খুঁজে বার করো, শান্তিরে এমনি পাইয়ে দেবা। বুঝেন নাই? আমরা সবাই শান্তি খুঁজি কিন্তু ইসলাম খুঁজি না। শান্তি কোন জায়গা? ইসলামে। তাহলে সবাই শান্তিতে থাকতে চায় কিন্তু ইসলামী হুকুমত চাই না, তাহলে শান্তিতে থাকা যাবে? যাবে না। তাহলে সমাজে, পরিবারে আপনি যদি ইসলাম পালন করেন আপনার ভিতরে শান্তি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি হারাম উপার্জন করবেন না, মিথ্যা কথা বলবেন না, চুরি করবেন না, দুর্নীতি করবেন না, এগুলো তো সব ইসলামের হুকুম নাকি? তাহলে দেখবেন আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি ইসলামের হুকুমত ছাড়া নিজের ইচ্ছা মতন চলেন, খেয়াল খুশি মতে চলেন, শয়তানি হুকুমতে চলেন, আপনার মানে যেমন খুশি তেমনভাবে চলেন, আপনি কখনো মনের দিক দিয়ে কি থাকবে না? শান্তি। টাকা পয়সা অর্জন করলে শান্তি হয় না, ওগুলারে বলা হয় শান্তির উপকরণ। শান্তি এক জিনিস, শান্তির উপকরণ কি? শান্তির উপকরণ অনেকের আছে কিন্তু শান্তি নাই। তাহলে শান্তি ইসলাম পালনের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। তো বলতে চাইছিলাম প্রত্যেকটা বিধান পালন করলে মানুষের ভিতরে শান্তি আসে। তাহলে এই জন্য আল্লাহ তাআলা যা দেন বিধান, এগুলা সব হাদিয়া, উপটকন, যদিও শুনতে লাগে যে আল্লাহ ফরজ করে দিছে। তো এই সব ইবাদতের ভিতরে প্রধান ইবাদত কোনটা? নামাজ। এই নামাজ যারা পড়বে তারা বেশি শান্তিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যবসা বাণিজ্য, আয় রোজগারের পথঘাট আল্লাহ খুলে দিবেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে সকল অশান্তি দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যাবতীয় সংকীর্ণতা দূর করে দিবেন, টেনশন ফ্রি করে দিবেন। যারা 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করেন ইন্তেকালের পরে তারা জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতে যাইতে চায় সবাই কিন্তু চাবিটা লইয়া যাইব না। চাবি থুয়ে গেলে কি অবস্থা হয়, তাহলে ঢুকতে পারবো? তো সবাই জান্নাতে দৌড় দিতে চাইতেছেন, চাবিটা নিয়ে যাবেন না। চাবি তো আরো পরে বানানোর সুযোগ নাই। চাবি তো চাবির দোকানেই বানাইতে হয়, চাবি দুনিয়াতেই বানাইতে হবে। জান্নাতের চাবি মরার পরে বানানোর সুযোগ আছে না? জীবদ্দশায়। কিভাবে? নামাজের মাধ্যমে। তাহলে নামাজের চাবি তো একটা চাবিতে দাঁত থাকে না? থাকে কি থাকে না? তাহলে কয়েকটা দাঁত থাকে না? তো মনে করেন 5 ওয়াক্ত সালাত মানে একটা চাবির 5টা দাঁত। একটা দাঁত এদিক ওদিক হইলে কিন্তু চাবি খুলবে না। অনেকে আছে 1 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত পড়ে না। ও চাবি ঠিক আছে না ভেজাল আছে? ভেজাল আছে। এই নষ্ট চাবি দিয়া ভালো তালা খোলা যাবে না, চাবিটাও ভালো হইতে হবে। তালা তো জান্নাতের লাগাই রাখছেন আল্লাহ। তাহলে 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করতে হবে সুন্দরভাবে, উজু করিয়া, ধ্যান খেয়ালের সাথে মনোনিবেশ দিয়া, কায় মনোবাক্যে একাগ্রতার সাথে, আল্লাহ তাআলার মহব্বতে, ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে এর বিনিময়ে আল্লাহ জান্নাতে যাওয়ার একটা সুযোগ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেরাজের মাধ্যমে আমরা নামাজের অন্য ইবাদতের চাইতে নামাজের গুরুত্বটা বেশি, এটা বুঝতে পারি। আল্লাহর সাথে যোগাযোগ, মেরাজের ঘটনাটি আল্লাহর সাথে যোগাযোগের গুরুত্বের প্রমাণ করে। বলেন সুবহানাল্লাহ। মেরাজ হওয়া মানে আল্লাহর সাথে বান্দার কি হয়েছে? একটা সংযোগ হয়েছে, যোগাযোগ হয়েছে। জীবনে আল্লাহ রসুল কয়বার করছেন মেরাজ? সশরীরে কয়বার করছেন? সেখান থেকে আল্লাহ রসুল 50 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন, কিন্তু আদায় করতে পারবে না দেখিয়া পথে মধ্যে মুসা আলাইহিস সালামের পরামর্শক্রমে তিনি 9 বার যাইয়া 5 ওয়াক্ত করে কমাইয়া আর মাত্র রয়েছে কয় ওয়াক্ত? তাহলে কমে গেছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত।
তো এরপরে মুসা আলাইহিস সালাম কয় যান আর একবার যাই একটু কমাই আনেন, আমার মনে হয় 5 ওয়াক্ত ঠিক মতন পড়তে পারবে না আপনার উম্মতেরা, কারণ আমার একটা অভিজ্ঞতা আছে, আমিও তো পৃথিবীতে নবুয়তি দায়িত্ব পালন করে আসছি। বনি ইসরায়েলরা যে কথা শোনে না, এটা তার মাথার ভিতরে আছে না। তো এই হিসাবে বলে যে একটু কমাই আনেন। আমার লজ্জা লাগে, আমি আজ যাইতাম না। কয়বার গেছি, 50 ওয়াক্ত নামাজ লইয়েই দৌড় দিয়েছিল আল্লাহ রসুল, খুশি হয়ে গেছিল। কিন্তু 50 ওয়াক্ত আনলে আপনারা কয় ওয়াক্ত পড়তেন আল্লাহ জানি, 5 ওয়াক্ত তাই তো ঠিক মতন পড়েন না। আর 50 ওয়াক্ত হইলে কি অবস্থা হইতো, তাহলে কয়জনে জান্নাতে যেতে পারতো আল্লাহ জানি, কি সুযোগ। কিন্তু উনি কিন্তু এটারে মানে কোনো কিছু মনে করে নাই, আল্লাহ দিছে এটা আবার মানে খুশির ঠেলায় দৌড় দিছে। পথের মধ্যে মুসা আল্লাহ সাল্লামকে দিয়ে আটকায় এলাইছে, দায়িত্ব কমাইয়া দিছে। মুসা আল্লাহ সাল্লামের কথায় আর যাইতে তিনি রাজি না, কারণ ওনার কাছে আমার লজ্জা লাগে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, আপনি আর আসতে চাচ্ছেন না, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজই আমি ফরজ করে দিলাম, কিন্তু আমার ঘোষণার কোনো পরিবর্তন হবে না। আমি যে বলেছিলাম 50 ওয়াক্ত নামাজ, ঠিকই আমি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমি 50 ওয়াক্তের সওয়াব দিব। বলে সুবহানাল্লাহ। তাহলে 1 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত সওয়াব পাবেন? 10 ওয়াক্ত, 1-এ 10, তাহলে 5-10-এ নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাবেন কয় ওয়াক্ত? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনি 50 ওয়াক্ত সওয়াব তো পাইলেন। 5 ওয়াক্ত হাদিসের ভিতর আছে, কয় তোমার বাড়ির সামনে যদি একটা বড় পুকুর থাকে বা নদী থাকে, আর যদি তুমি 5 বার গোসল করো, তোমার শরীরে কোনো ময়লা থাকবো? সাহাবারা কয় না, ময়লা তো থাকবো না। কয় আমার যেসব উম্মতেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাদের সব গুনাহগুলা মাফ করে তাকে পুত পবিত্র করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফজর পড়লে জোহর পর্যন্ত যত গুনাহ হবে, জোহর পড়ার সাথে সাথে পূর্বের গুনাহ সব মাফ হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। জোহর পড়ে আসর পড়লে আসর আর জোহরের মাঝের গুনাহগুলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এগুলা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন পুত পবিত্র করার জন্য এইসব ইবাদত দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরেও যারা পবিত্র হবে না, আল্লাহ অপবিত্র লোকের জান্নাত দিবে না। হয়তো তওবা করিয়া পবিত্র হইতে হবে, আর নয়তো ইবাদত করিয়া পবিত্র হইতে হবে, আর না হয় আল্লাহ তাআলা আর একটা পবিত্র জায়গা রাখছে, জানেন তো? স্বর্ণ যেমন পোড়াইয়া খাইট দূর করিয়া পুত পবিত্র করে না স্বর্ণকাররা, তো আর একটা জায়গা রাখছে আল্লাহ। সেটা কোন জায়গা? জাহান্নামে পোড়াইয়া সব গুনার শাস্তি দিয়া পুত পবিত্র করিয়া, তারপরে দেখবেন ওই স্বর্ণকাররা ফোড়াইয়া আবার একটা পানির ভিতরে চুপ দেয়। তো ওরেও উড়াইয়া একটা নদী রাখছে, ওখানে চুপ দিয়ে উড়াইলে ও আবার আগের মতন, আগের না 1000 গুণ আরো বেশি সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে সরাসরি জান্নাতে গেছে আর যে ওই জাহান্নাম খাইটা জান্নাতে যাবে, এদের মধ্যে পার্থক্য থাকবে। যে জাহান্নাম খাইটা জান্নাতে যাবে, ওর কপালে লেখা থাকবে আতাকাহুর রহমান, রহমান তাকে জান্নাত দিছে, জাহান্নাম থেকে মুক্তি দিছে। এইটা কপালে ছিল মারা থাকবে। ওই মাতবাড়ি সৎবাড়ি আর জান্নাতে যাইয়া অন্যদের উপরে করতে পারবে না। এখন যেমন অনেকে আছে না, অশিক্ষিত লোক একটা পরিবেশে বসলে শিক্ষিত লোকের উপরে, একটা গরিব মানুষ ধনীর উপরে মাতবাড়ি করতে পারে? একটু নিচে হয়ে থাকা লাগে না, ছোট হয়ে থাকা লাগে না? তো ওরা জান্নাতে গেলেও অন্য জান্নাতীদের কাছে তারা কি হয়ে থাকবে? কারা কারা? যারা জাহান্নাম খাইটা গোনার মাফ করাইয়া জাহান্নামের শাস্তি ভোগ করার পরে ইমানের বদলাতে আল্লাহর রহমতে জান্নাতে যাবে, তাদের কপালে সিল মারা থাকবে। সিলটা কি লেখা থাকবে? আতাকাহুর রহমান, রহমান তাকে মুক্তি দিয়েছে। এটা কপালে সিল মারা থাকবে। ও কই মাতবাড়ি করবো? আবার অন্য দেশ কাছে তো গেলে দূরে সরিয়ে যাইতে হবে, বোঝেন নাই?
তাহলে আপনারা কি জাহান্নাম খাইতে জান্নাতে যাইতে চান না সরাসরি যাইতে চান? সরাসরি যেতে চাইলে এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে 2,88,00,000 বছর জাহান্নামে ফুটতে হবে, জ্বলতে হবে। বুঝেননি? দুনিয়ার আগুনে পোড়ানোর আগেই অক্সিজেন থাকে না, মারা যায়। ধোঁয়া দেখলে দেখবেন যে অক্সিজেন নাই, তো এমনি মারা যায়। মরার পরে পড়ে দুনিয়ার আগুনে জীবিত অবস্থায় পড়ে না মরার পরে? আর জাহান্নামের আগুনে মরবেও না বাঁচবেও না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আদামার হয়ে থাকবে। দুনিয়ার আগুনে পড়ে মরার পরে তাও চামড়া স্কিন ফুটতে ফুটতেও মরে যায়। আর জাহান্নামের আগুন আল্লাতি তাত্তালিউ আলাল আফইদাহ, হৃৎপিণ্ড পর্যন্ত আগুনের তাপ পৌঁছবে, তবুও সে মরবে না। আগুনের পিলারের সাথে বেঁধে রাখবে, দৌড়াইয়া যাওয়ারও কোনো সুযোগ, চারদিক দিয়ে আটকাইয়া রাখবে। দুনিয়ার আগুনের সাথে জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ার। পারবেন সহ্য করতে? তাহলে নামাজ ছাড়া এই শুধু কি আপনি জান্নাতে যাইতে চান না আপনার ছেলে মেয়ে বউ সংসারের পরিবারের সবারে নিয়ে যাইতে চান? তাহলে সবাইরে উঠাইয়া দিবেন ফজরের রক্তে। না হলে আপনি কেমন বাবা হইলেন? আপনি যাবেন জান্নাতে, আপনার ছেলে যাবে কোথায়? কোথায়? জাহান্নামে। তাহলে আপনার কি মায়া আসলে কি আছে ছেলের প্রতি? কই আছে? থাকলে তো ওরে টাইনা উঠাইতেন। হুজুর ও তো ঘুম, গভীর ঘুমে ওটা উঠান যায় না। আচ্ছা ভূমিকম্প হইলে তখন কি করেন? তখন টাইম না বার করিয়েলেন। তাহলে বুঝতে হবে যে জাহান্নামের আগুন সত্যিই আছে। আল্লাহর কোরআনে যা বলছে তা সত্য। লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে সূরা মুদ্দাসিরে বলছে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যে পড়বে না নামাজ সেই তো যাবে। তা আপনার ছেলে না পড়লে ছেলে যাবে, স্ত্রী না পড়লে স্ত্রীও যাবে, আর আপনি না পড়লে আপনিও যাবেন। এখন যদি কন যে এই স্ত্রী না গেলে সমস্যা নেই, আল্লাহ হুর গেল মান তো আরও দিব, হেগুলো লইয়া থাকবো আনি, সমস্যা কি? কিন্তু এই হাদিস কি জানেন যে ওরা তো আল্লাহ তাআলা